রাধে রাধে। কিভাবে বৃন্দাবন ঘুরে দেখা শুরু করবেন, কোথায় বা শেষ করবেন, বাজেটের মধ্যে থাকার সুব্যবস্থা কি আছে, এই সমস্ত কিছু জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখতে হবে। আর এরকম ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পরবর্তীতে পেতে চাইলে চ্যানেলের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন। প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন, আর অবশ্যই কমেন্টে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ লিখবেন। চলুন তাহলে আজ ঘুরি বৃন্দাবন। এবার আসি যে কীভাবে পৌঁছাবেন বৃন্দাবন। ট্রেনে করে গেলে প্রথমে মথুরা, সেখানে প্ল্যাটফর্মের বাইরে প্রচুর গাড়ি রয়েছে, সেখান থেকে বৃন্দাবন মাত্র 15 কিলোমিটার। প্লেনে বা বাসে করে গেলে প্রথমে আগ্রা, সেখান থেকে মথুরা, পরে সেখান থেকে বৃন্দাবন। বৃন্দাবনের আবার দুটো দিক আছে। পুরানো বৃন্দাবন, এদিকে বাজেট ধর্মশালা, হোটেল ইত্যাদি পাওয়া যাবে, সেক্ষেত্রে ভারত সেবাশ্রম খুব ভালো একটা অপশন। আর নূতন বৃন্দাবনের দিকে প্রাইভেট হোটেল ইত্যাদি পাওয়া যাবে। সেক্ষেত্রে মেন বাস স্ট্যান্ডের পাশে রমন বাটিকা একটা বেশ ভালো সুযোগ সুবিধাযুক্ত বাজেট হোটেল। হোটেলে চেক ইন করার পর দুপুর 11:30 থেকে 12টার মধ্যে যদি বেরিয়ে পড়া যায়, তাহলে প্রথমেই ঘুরে নেওয়া যেতে পারে বাঁকে বিহারীজির মন্দিরে। তাহলে প্রথম দিনই আমাদের দ্রষ্টব্য তালিকায় রাখছি বাঁকে বিহারীজির মন্দির, বৈষ্ণোদেবীর মন্দির, ইস্কনের মন্দির এবং প্রেম মন্দির। বাঁকে বিহারীজির মন্দির গ্রীষ্মকালে 7:45 থেকে সকাল 12টা পর্যন্ত খোলা থাকলেও শীতকালে 8:45 থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, ফলে সেখানে গিয়ে অনায়াসেই পুজো দেওয়া যেতে পারে। রাস্তার দুপাশের দোকান থেকে কিনে নেওয়া যেতে পারে পূজার সামগ্রী, এবং অবশ্যই জুতো খুলে রেখে যেতে হবে বাইরে। এখানে একটা কথা বিশ্বাস করা হয় যে কোনো ভক্ত যদি প্রেম ভাবের সঙ্গে রাধাকৃষ্ণের এই যুগ্ম মূর্তির দিকে এক দৃষ্টিতে 2 মিনিটও তাকিয়ে থাকেন, তাহলে ভগবান তার ভক্তের সাথে মন্দিরের থেকে প্রস্থান করবেন। আর সেই বিশ্বাস থেকে প্রতি 2 মিনিট অন্তর ভগবানের সামনে এখানে পর্দা টেনে দেওয়ার রীতি। আর এই বিগ্রহ প্রাপ্তির গল্পটিও কিন্তু কম আকর্ষণীয় নয়। সম্রাট আকবরের সভাকবি তানসেনের নাম তো আমরা সকলেই জানি। সেই তানসেনের গুরুদেব হরিদাসজি একান্তে ভগবানের আরাধনা করতেন নিধি বনে। হরিদাসজির আন্তরিক প্রার্থনায় প্রসন্ন ভগবান স্বয়ং প্রকট হয়ে এই বিগ্রহটি তাকে প্রদান করেন। পরে তা সর্বজনের জন্য এই মন্দিরে স্থাপন করা হয়। এরপর আমরা সেরে নেব লাঞ্চ, আর অটো বা টোটো করে চলে যাব বৈষ্ণোদেবীর মন্দিরে। বিকেলে 4টের সময় প্রবেশ করা যাবে, কোনো রকম এন্ট্রি ফি লাগে না। সামনে এখানে রয়েছে অনেক লকার, এখানে কুপন নিয়ে জিনিসপত্র রেখে দেওয়া যেতে পারে। এই মা বৈষ্ণোদেবী ধামটির উদ্বোধন হয় 2010-এ। আছে বেশ কড়া সিকিউরিটি চেকিং। সিঁড়ি দিয়ে সোজা উঠে গেলে দেখতে পাওয়া যাবে বৈষ্ণোদেবীর পুরা বিগ্রহটি। পাশে রয়েছে হনুমানজির বিগ্রহ। আর সিঁড়ি দিয়ে নামতে গেলে নিচে চোখে পড়বে যমুনাজির মূর্তি। এখানকার শিল্প নৈপুণ্য সত্যিই নজর কাড়া। আর মন্দিরের ভেতরটি দেখেও আমার ভীষণ ভালো লাগলো। এখানে দেখার মতো আরও অনেক জিনিস রয়েছে, তবে এটুকু বলতে পারি দেখতে দেখতে সময় কেটে যাবে। ঠিকানা সহ আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য সাথে রইল। এরপর আমরা ঢু মারব বৃন্দাবনের ইস্কন মন্দিরে। শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দির সারা বিশ্বের ইস্কন মন্দিরের মধ্যে অন্যতম। মন্দির খোলা থাকার সময় ভোর 4:10 থেকে শুরু করে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে মন্দিরের গেট। মন্দিরটি উৎসর্গ করা হয়েছে ভগবান কৃষ্ণ ও বলরামকে। আর মন্দিরে পূজিত হন ভগবান রাধাকৃষ্ণ এবং গৌরাঙ্গ নিত্যানন্দ। জন্মাষ্টমী, রাধাষ্টমী, গৌর পূর্ণিমাতে এখানকার উৎসব দেখার মতো হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে মন্দিরে প্রায় 24 ঘন্টা ধরেই চলতে থাকে কীর্তন। আর রয়েছেন ইস্কনের প্রতিষ্ঠাতা এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। বেশ কিছুক্ষণ এখানে নাম সংকীর্তন করার পরে বেরিয়ে আসুন সন্ধ্যা সন্ধ্যা প্রেম মন্দিরের উদ্দেশ্যে। সন্ধ্যার পর এখানকার আলোকসজ্জা দেখে মন ভীষণ খুশি হয়ে গেল। ওয়াও! খোলা আকাশের নিচে অনেকটা এলাকা জুড়ে এই প্রেম মন্দিরটা অবস্থিত, ফলে মন আপনা আপনিই ভালো হয়ে যায়। লাইট অ্যান্ড সাউন্ড শো দেখলাম এখানে। আর ভগবান শ্রীকৃষ্ণের জীবনে ঘটে থাকা অনেক ছোট ছোট টুকরো টুকরো ঘটনাকে এখানে মডেলের সাহায্যে বিভিন্নভাবে লাইট অ্যান্ড সাউন্ডের সাহায্যে প্রেজেন্ট করা হয়েছে। ভীষণই অপূর্ব মনোরম সেসব জিনিস দেখার মতো। মন্দিরের গেটের বাইরে কুপন কেটে জুতো রাখার ব্যবস্থা আছে। আর অবশ্যই মোবাইল অ্যালাউড থাকলেও ক্যামেরা একেবারেই অ্যালাউড না, নেওয়া যাবে না কোনো বড় ব্যাগও। এগুলি সবই বাইরে রেখে আসার ব্যবস্থা আছে। এখানে লাগে না কোনো প্রবেশ মূল্য। 1 থেকে 2 ঘন্টা সময় এখানে কাটিয়ে ফেলা যায় অনায়াসে। আর মন্দিরটি উৎসর্গ করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী রাধাকে। আরও কিছু সহায়ক তথ্য সাথে দিলাম। ভিডিওটির দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই আসছি। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই ছোট্ট চ্যানেলটি। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। বাই।